ওহ কোন দেশ রে ভাই। সবচাইতে সোজা বুদ্ধি হলো শেয়াররা একটু শোনো, একটা বুদ্ধি আছে আমার মনে হয় যে তোমরা অনেকে আমার নাম আছে কিন্তু তোমার আইডি নাই, অনেকের আইডি নাই, যেমন তোমার গ্যালাক্সি A7 তারপরে ইত্যাদি। হ্যালো স্যার, ওরা হচ্ছে মানে রিনেম করতে পারে না, মানে গেস্ট মোডে ঢুকছে হয়তো স্যার। হ্যাঁ হ্যাঁ, অনেকেরই নাই আর কি, অনেকে যারা ঢুকছে তাদের নিয়ে তোমরা ম্যানেজ করো, তোমরা স্যার ম্যানেজ করা হবে, আপনি ক্লাস কন্টিনিউ করুন। হ্যাঁ, ক্লাস আমি কন্টিনিউ যতটুকু পারি করি, আর তোমরা ঘাবড়ানোর কিছু নাই, আমি যেগুলো পড়াবো এখানে সেগুলো আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো ইমেলে, এবং সিআর 4 জন আমার সাথে ইমেল করবে, আমার ইমেলে জাস্ট তোমাদের ইমেলটা ট্যাগ করে দিবে। ওকে ওকে স্যার, আমি তোমাদের ম্যাটেরিয়াল পাঠিয়ে দেবো, ম্যাটেরিয়াল যা আছে সবগুলো আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, তো আমরা দেখি যে গাজরে তোমার কি কি মিনারেলস আছে, এবং মিনারেলের দিক দিয়ে তোমার সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে আমাদের পটাশিয়াম, দেন সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। অর্থাৎ তোমার 100 গ্রাম যদি তুমি গাজর খাও তাহলে ডেইলি রিকোয়ারমেন্ট যা আছে তা আমাদের ফুলফিল হয়ে যাবে। সুতরাং গাজর ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ভেজিটেবল ফর হিউম্যান ডায়েট এন্ড হিউম্যান হেলথ। এবং এই ভিটামিন মিনারেলস আমাদের কিভাবে সবাই মিউট করে আনমিউট করে। এখন আমি 300 স্যার আপনি সবাইকে মিউট দেন স্যার। না, সবাইকে করলে তো তোমারও কথা আমি শুনতে পাবো না, বুঝতেছো? আমার কাছে যেটা অপশন আছে মিউট। স্যার আমাদের কিছু লাগলে আমরা রেজ হ্যান্ড দিব স্যার, এভাবে কথা শোনা যাচ্ছে না স্যার। স্যার আপনি সবাইকে স্যার মিউট দিয়ে দেন স্যার, আমরা রেজ হ্যান্ড দিব স্যার, যদি কোনো কোশ্চেন থাকে তখন আপনি স্যার জি স্যার তখন ভালো হবে। না রে স্যার আমরা কিছু শুনতে পাচ্ছি না, এত নয়েজ স্যার। আমাদের দরকার হলে স্যার আমরা জি স্যার সেটাই ভালো হবে স্যার, সবাইকে মিউট দিয়ে দেন স্যার, কারো কোনো কোশ্চেন থাকলে রেজ হ্যান্ড করবে বা ইয়েস নো দিয়ে রিপ্লাই দিবে। সবাইকে মিউট দিয়ে দেন, নয়তো স্যার নয়েজ হচ্ছে। আরে নয়েজ করো না, নয়েজ তো শুনতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। আচ্ছা স্যার তাহলে আপনি ক্লাস কন্টিনিউ করুন, সমস্যা নেই, আমরা নয়েজ করি না, নয়েজ আমার খারাপ লাগতেছে না, অনেকদিন তোমাদের এই নয়েজ শুনি নাই, বুঝলে? জি স্যার সেটা ঠিক বলছেন। মনে হয় না নয়েজ করতেছি স্যার, বলেন না, তোমাদের এই নয়েজ যদি না শুনি তাহলে ভালো লাগে না। জি স্যার আমাদের তোমাদের ছাড়া আমাদের তো কোনো ইয়ে নাই, স্যার আমাদেরও ভালো লাগে না। হ্যাঁ, তাহলে আমরা নিজেদের মধ্যে হচ্ছে স্যার একটু কথা বললি ঠিক তাহলেই আছে, হবে। আমরা আগাই আর কি। আমি কি ফরওয়ার্ড ক্লাস করতেছি আর থ্রি না, আমাদের ফোরন নাই আসলে, আমাদের হর্টিকালচার অসুবিধা নাই, ফরওয়ার্ডের ব্যবস্থা করে দে ক্লাসরুম। আসতে দাও সবাইকে আমরা করি। কেউ যদি দুইটা আইডি দিয়ে ঢুকে থাকে তাহলে হ্যাঁ ঢুকো, করে না, ডিসকারেজ করে না, কারণ সবাইকে এনকারেজ করো, আমরা সবাই মিলে করি। 5000 দুইটা আইডি দিয়ে ঢুকলে দুইটা অ্যাটেন্ডেন্স। আইডিয়া ভাই, আর এখন যে ক্লাস করতে পারতেছ না সে ক্লাস করতে পারবে ভাই। শোনো, অ্যাটেন্ডেন্স ফ্রি একেবারে, ক্লাস করা লাগবে, শুধু আমাকে নাম করানো লাগবে। আচ্ছা, আমার কথা একটু শুনো, তোমাদের কয়েকটা সুবিধার কথা বলি আর কি। সুবিধাটা হচ্ছে এই, অ্যাটেন্ডেন্স তোমরা পাঠিয়ে দিবা, তবে এমন পাঠাও না যেন 4 অনের অ্যাটেন্ডেন্স 3 অনে যোগ হয় আর কি, আমি ফুলাই ইনক্লুড করে দিব আর কি। এই ব্যাপারে কোনো অসুবিধা নেই। দুই নাম্বার অ্যাডভান্টেজ হলো যে আমি যেগুলো পড়াবো সেগুলোর কপি দিয়ে দিব, তবে ইন্ডিভিজুয়াল না, ওই সিআর 4 জন আছে, 4 জন আমাকে পাঠাবে। জি স্যার, জি স্যার ইনশাআল্লাহ এটাই ভালো হবে স্যার। হ্যাঁ, আমি পাঠিয়ে দিব তোমাদের যেটুকু ভালো। স্যার অনেকদিন পড়াশোনা করি না স্যার, পড়াশোনা করতে হবে। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করি স্যার ইনশাআল্লাহ। হলো
পড়াশোনা না করে কি করবে? ব্যবসা বাণিজ্য করলেও কিছু ইনকাম করা যাবে। স্যার করতেছি স্যার, ব্যবসা বাণিজ্য করতেছি। গুড গুড। ঘুমায় ব্যবসা করে অনেক। ব্যবসা বাণিজ্য করতেছে। ব্যবসা স্যার বাণিজ্য ক্লাস করো। নিচ্ছি স্যার, আমাদের আপনারও কাজ হর্টিকালচার করতেছি আর একটা কোচিং এর ক্লাসও নিয়ে যাচ্ছি স্যার। না না, এই যে শীতকাল আসতেছে, গাজরের গাজরের টেকনোলজি ব্যবসা ভালো করে শিখো। হ্যাঁ, শিখা গাজর চাষ করো। গাজরের হালুয়া খাবো স্যার। ফ্যামিলি চাহিদা পূরণ করো, দেশ ও জাতির নিউট্রিশনাল করো। যাই হোক, কিছু রুট ভেজিটেবল আছে। রুট ভেজিটেবলের মধ্যে অন্যতম বাংলাদেশে হচ্ছে তোমার একটা হচ্ছে ক্যারট আর একটা হচ্ছে মূলা। খুবই ইম্পর্টেন্ট ভেজিটেবল এবং এক একটার এক এক ধরনের ফল অনুযায়ী আমরা জানি যে একটাকে কনিক্যাল ফল বলে, একটাকে কিউটি ফল, হ্যাপি ফল, আর টিউবেরাস যেটা হচ্ছে মিষ্টি আলু। ভ্যারাইটিজ এর মধ্যে আমাদের মধ্যে আছে বিদেশি ভ্যারাইটি ম্যাক্সিমাম, করুদা, বাড়ির নিউ করুদা, করুদা ম্যাক্সও আছে। করুদা আছে, ডেভেলপ করেছে, যেটা বাজারে গেলে তোমরা শুনবা যে দেশি গাজর। সেইটা একটা ছোটখাটো জাতের গাজর আছে। এবং আমরা জানি যে গাজর হচ্ছে কুল লাভিং বা কুল সিজনের ক্রপ এবং অপটিমাম টেম্পারেচার হচ্ছে তোমার 15 to 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে টেম্পারেচার যত বেশি হবে গাজরের ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বাড়তে থাকবে, কুলার টেম্পারেচারে ভালো থাকে। এবং তোমার যেহেতু তোমার রুট ক্রপ, এটা তোমার ওয়েল ড্রেন্ড, ডিপ, লুজ এবং লুমি সয়েল লাগে। পিএইচ মোটামুটি তোমার নিরপেক্ষ। ভিডিও অফ করা যাবে না, যা খুশি করো, সমস্যা নেই। হ্যাঁ, আর গাজরের সিড এরনি কথা বলছ না, কথা বলতে দাও না, এইভাবে মুখ বন্ধ করতেছে কেন? কথা বলতে দাও, কথা বলতে দাও। কথা বললাম তো, তোমাদের কথা শুনতে খুব ভালো লাগতেছে। অনেকে রান্না বান্না করতেছো, সেটাও কিছু রেসিপি শিখে যাব। তোমার বাক স্বাধীনতা আছে, সবাই কথা বলবে। এট এ টাইম আমাদের সব হয়ে যাবে। গাজরের রেসিপি কিছু বানানো যায় না? গাজরের হালুয়া। হ্যাঁ, এই যে শিখে যাচ্ছে। গাজরের হালুয়া অনেক আছে? শক্তিশালী। এত কথা বলেন না, সময়তে দিতাম। আচ্ছা, যাই হোক, তো আমাদের গাজরের সিড রেট হচ্ছে 20 গ্রাম পার ডেসিমেল, অর্থাৎ 1 ডেসিমেল জায়গায় মোটামুটি আমাদের 20 গ্রাম গাজর নেই। গাজর কিন্তু রুট ক্রপ, এগুলোকে তোমার সিড ট্রিটমেন্ট, কেমিক্যাল সিড ট্রিটমেন্ট, ওইটা এই ভিডিওটা এর মধ্যে লাগাই দিচ্ছি, ওটা দেখে। মিজান মাইক অফ কর। হ্যাঁ বলো প্লিজ। বিজ্ঞানী মাইন অফ কর। স্যার বলো স্যার। স্যার অনেকেই সাংসারিক আলাপ করতেছে স্যার ক্লাসে। ভাই আমি এটা বুঝলাম না, কিভাবে সাংসারিক আলাপ করে ইয়াতে? জি স্যার, এটাই তো। তোমরা তো এখন হলেও নাই, বাসায় নাই। ওই তো স্যার বাসায় বসে বসে স্যার লকডাউনের মধ্যে অনেক আলাপ করে ফেলছে স্যার। জি স্যার, 7 মাসে অনেক কিছু হয়ে গেছে স্যার। হ্যাঁ, এই ডিপ্রেশনে আছে স্যার, অনেক ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। কি করলাম জীবনে? মাশাআল্লাহ। আর কি কথা বলতেছে স্যার? আচ্ছা, অসুবিধা নাই। সেটাও একটা কাজের মধ্যে পড়ে, কেউ যদি করে থাকে তাদেরকে কংগ্রেচুলেশন। জি স্যার, মিষ্টি খাওয়াইতে বললেন স্যার। তাদের গাজরের হালুয়া খাওয়াইতে। শুধু মিষ্টি খাবে কেন? আহাতি ক্লাসে জয়েন করতে যত কিছু খাওয়া যায় সব খাবে। আচ্ছা, আমরা গাজর সম্পর্কে একটা তোমাদের হয়তো কথা বলেছিলাম যে গাজর সব সময় কিন্তু আমাদের সয়িং করতে হয়। it cannot be transplanted because it is a root. তারপরে দেখি ল্যান্ড প্রিপারেশন, যথারীতি আমরা ল্যান্ড। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। ও সরি, হ্যাঁ বলো স্যার। আগের স্লাইডটা এপিক্যাল যে একটা লাস্টের এটা বুঝবা না, এটা আলাদা জিনিস। ভাই রে ভাই, খাতা দে ও ভাই। এ সেকশনের রিদওয়ান কোথায়? মারো মুঝে মারো। যথারীতি আমাদের ল্যান্ড রিদওয়ানকে ব্লক করে দেওয়া আছে, তো দেখতে না পারে। পর এগুলো আমরা ইদার একটা কথা না বলি আমরা, টার্গেট তো ক্লাস নিচ্ছে, ক্লাসের কথাটা শুনি। তারপরে ফার্টিলাইজার ডোজ এবং অ্যাপ্লিকেশন মেথড। এখানে তোমার এই এরিয়া পিএইচসি মিউরেট অফ পটাশ,
এই হারে আমরা দিব। তারপরে তোমার entire amount of cardon, PSP, gypsum এবং half of MOP should be applied during land এবং যে বাসের মধ্যে কি remaining আছে? amount of MOP এবং entire amount of urea থাকবে এগুলোকে আমরা ওরে আল্লাহ কি হচ্ছে ইনস্টলমেন্টে 22 days after crop dressing করে দেব। ইরিগেশন আমরা করব যখন প্রয়োজন। সিফাত তোর কি হয় মাঝে মধ্যে? স্যার সবাইকে মিউট করে দেন স্যার, নইলে এই সমস্যা স্যার মিউট করে দেন স্যার সবাইকে। আচ্ছা আজকের জন্য বলি শোনো একটু তুমি প্লিজ। সাইন কি পাবজি চলতেছে? আসলে অনেক সময় যন্ত্র কাজ করতেছে না, মিউট করতেছে, কোনো ইফেক্টিভ হচ্ছে না। এইটা একটা কথা। তোমরা অনেক বিয়ে শাদিও অনেকে করে ফেলেছো। আমরা নিজ দায়িত্বে সবাই মিউট করে নেই। এক্স্যাক্টলি, আমি এই রিকোয়েস্টটাই করতে চাচ্ছি তোমরা। রিভাইভ দে। হ্যাঁ না, এই যে 300 জনের বেশি করা যায়, কিন্তু 321 হয়েছে এই মুহূর্তে। জি স্যার 321। হ্যাঁ 22 এই মুহূর্তে আর কি, আমাকে সহ 22। সুতরাং মনে হয় এটা কি হবে। তারপরে তোমাদের অবজারভেশন যদি কিছু থাকে আমরাকে বলবা, ক্লাস টিচার সরাসরি ডিন স্যারকে হয়তো আমরা বলবো আর কি, তোমরা বললে ডিনকে আমরা বলবো তোমাদের যে প্রবলেমগুলো কিছু যদি হয়। তবে ডিরেক্ট ক্লাস টিচারকে বেটার আর কি ইনফর্ম করা, তার কারণ বাস্তব অভিজ্ঞতা এখানে যাবে তো। আর আবারও একটাই কথা যে নেক্সট ক্লাস থেকে আমরা নিজেরা মিউট করবো আর কি। আর যেটা হলো আমি যে যতটুকু মনে পড়ে BCD অনেকগুলাই ক্লাস তোমার কভার করেছি, শুধু এ সেকশন মনে হয় কিছুটা বাকি ছিল। জি স্যার। এই কারণে আমি সব মনে নেই স্যার। শেষের দিকে আবার নতুন করে করা দরকার স্যার, সব তো ভুলে গেছি। সোহেল কম করে লেখ ভাই, এত পরে কি করবি? গাদরে চাষ করবে। আরে ভাই শীট পাঠায় দেবে, এত টেনশন না আর কি। এক্স্যাক্টলি শীট পাঠিয়ে দিবে, এত টেনশন করার কিছু নেই। জি স্যার ক্লাসগুলো স্যার মেথডটাই তো আমি বুঝতে পারলাম না স্যার। এপিক্যাল ডাবল লাইন নাকি কি যেন একটা মেথড ছিল, এটা তো স্যার আগে কখনো মনে হয় পড়ি নাই স্যার। কি জিনিস? হ্যাঁ 4 ইয়ারের সপ্তমে আগেই ডাবল পড়ছি। লাইন নাকি কি যেন এরকম একটা স্যার ইয়া ছিল মেথডের মধ্যে স্যার। আমি শেষ করে নিই, তারপরে ব্যাক করব ইনশাআল্লাহ। শেষ করে নিই। জি স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করি ইনশাআল্লাহ। পেস্ট ম্যানেজমেন্ট, মেজর পেস্টের মধ্যে হচ্ছে আমাদের অ্যাফিড আছে, কাট অন আছে, এবং এগুলো কন্ট্রোল করার জন্য তোমার হচ্ছে হ্যান্ড পিকিং, তারপরে তোমার কাট অন কে করার জন্য নিম অয়েল এবং আদার কিছু জিনিস আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করব। তোমরা দেখতে পাচ্ছ মনে হয়। তারপর হচ্ছে হারভেস্টিং। ক্যারট মোটামুটি 85 to 90 ডেজ আফটার সোয়িং থেকে 90 ডেজ পরে তোমার হারভেস্ট করা যায়। তারপরে আর্লি হারভেস্ট ক্যান বি ডান 75 ডেজ। এর আগে হারভেস্ট করলে অনেক সময় তোমার ইল্ড কম হতে পারে, এই কারণে 75 ডেজ পরে এভারেজ ইল্ড 20 to ভিডিও স্টপ। এবার ভিডিওটা রোম্যান্স পাস সোজা করে বস, রোম্যান্স। এবং অর্ডিনারি টেম্পারেচারে 3 থেকে 4 দিন আমাদের সংরক্ষণ করা যায় এবং এটাকে একটু পানি দিস স্যার। স্যার গাজরের জন্য সয়েল প্রিপারেশনটা আবার একটু দেখায় দেন স্যার। গাজরের জন্য সয়েল প্রিপারেশন, হ্যাঁ আমি যাই। জি স্যার রাজু গাজর চাষ করবে স্যার। ল্যান্ড প্রিপারেশন। তোমরা এখন টিভি চ্যানেল বা বিভিন্ন অ্যাপে দেখতে পাচ্ছ যে আগে এক সময় ছিল কৃষি জাস্ট কৃষকের, এখন কিন্তু কৃষক আর বলা হয় না, এটা বলা হয় গ্রোয়ার। এখন আমরা কিন্তু কৃষক আর বলি না যে কৃষকের চাষ করবে, অর্থাৎ গ্রো করবে এবং ইট ক্যান বি এ কমার্শিয়াল পারপাস। সুতরাং রাজু চাষ করবে, রাজুকে আমি যে জানলাম বললাম তাকে অভিনন্দন জানাই। জি স্যার অবশ্যই। জি স্যার অবশ্যই। ধন্যবাদ স্যার। ল্যান্ড প্রিপারেশন যেহেতু এটা রুট ক্রপ, আমরাকে ভালোভাবে এবং ডিপলি আমাদের প্লাউ করতে হবে এবং প্রত্যেকটা ক্রপ আমাদের গ্রোয়িং এর আগে অ্যাটলিস্ট আমরা প্রত্যেক ক্রপের ক্ষেত্রেই বলি যে 15 ডেজ বিফোর আমরা ল্যান্ড প্রিপারেশন শুরু করব এবং হর্টিকালচারাল ক্রপস হিসেবে এদেরকে আমরা বেডে গ্রো করব, যাতে আমাদের বিভিন্ন কালচারাল অপারেশন ইনক্লুডিং ইরিগেশন এবং
তোমার টেস্ট এবং ডিজিজ ম্যানেজমেন্ট আমাদের জন্য ইজি হয়। এবং ইন বিটুইন লাইনে আমরা এইভাবে লাগাবো এবং লাইন টু লাইন ডিসটেন্স, লাইন টু লাইন ডিসটেন্স। যদি আমরা আর্লি চাষ করি, যদি লেটে চাষ করি তাহলে স্পেসিং আমরা কমিয়ে নিয়ে আসবো। অন দ্য আদার হ্যান্ড আমরা প্ল্যান্ট ডেনসিটি বেশি রাখবো by lowering the line to line and plant to plant distance. Okay? জি স্যার। ওকে যদি হয়ে থাকে, এখন একজন আমাকে সি সেকশনের বলো, ডি সেকশন আর কথা বলার সুযোগ নাই। সি সেকশনের বলো যে তোমাদের ক্লাসে কতজন অ্যাটেন্ড করছে এখন? তোমরা কি করতে পারছো, অ্যাটেন্ডেন্স নিতে পারছো? এখনো এটা নেওয়া হয়নি স্যার, তবে নিয়ে নেবো স্যার কিছুক্ষণের মধ্যেই। তোমরা একটু করো, অ্যাটেন্ডেন্সটা আমাকে একটু পাঠিয়ে দিও। হ্যাঁ, ওকে স্যার। স্যার অনেকে আমরা স্যার নামটা ভালোভাবে সেট করতে পারিনি স্যার, পরে কাইন্ডলি আবার সেট করতে হবে। সরি স্যার নামটা শুরুতে সেট করতে পারিনি স্যার। অনেকেই স্যার গেস্ট মোডে ঢুকছে আর কি স্যার, সরাসরি লিংকে ক্লিক করে স্যার, ওরা তো নাম চেঞ্জ করে নাই। আসলে দেখো যে আমার মোর দ্যান 80% স্টুডেন্ট মনে হয় আজকে জয়েন করেছে, 350। ক্যান ইউ ইমাজিন? অর্থাৎ সবাই স্যার জয়েন করার চেষ্টা করতেছে স্যার। 100% প্রেজেন্ট স্যার। হ্যাঁ স্যার 100%ই বলা যায়। সেটাই আর কি, আমার কাছে তো মনে হচ্ছে তোমরা রেগুলার ক্লাসে যা থাকো তার স্যার বাগদেবীর স্টুডেন্টদের অনেক দিনের আশা ছিল স্যার এই অনলাইন ক্লাসে, এইজন্য সবাই এক্সাইটমেন্টে ঢুকে গেছে স্যার। এমন এক্সাইটমেন্ট দেখা যায় সবার কি একটা অবস্থা হয়। আমি এটুকু একটু নোট ডাউন করে রাখি যে তোমরা যা স্টুডেন্ট এসো তার মধ্যে 351 জন সো ফার অ্যাটেন্ড করতে পারবে। 352 স্যার। এটা আমি একজন আছি যে স্যার অবশ্যই আপত্তি নাই, তোমরা যদি তোমাদের ক্লাসরুমে আমাকে করো, বেঞ্চে জায়গা দাও, আমার আপত্তি নেই। আজকে হলো 5 তারিখ, যেন 1 তারিখ না? জি স্যার। জি স্যার আজকে 1 তারিখ। কাকা নূর। আচ্ছা, আমি একটু তোমাদের খোঁজ খবর এইভাবে নিই যে তোমরা দেশের একেবারেই বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে অবস্থান করছো। জি স্যার। তোমরা সবাই সুস্থ ছিল তো এই যে আমাদের মহামারী থেকে? আলহামদুলিল্লাহ। একবার স্যার জ্বর হয়ে গেছে মনে হয় স্যার করোনা হয়ে গেছে। না সেটা তো হবে, বায়োলজিক্যাল এন্টিটি আমরা, সুতরাং জ্বর সর্দি কাশি সবই হবে। আমরা যে মহামারীর কারণে অবরুদ্ধ হয়েছে। স্যার আপনি সুস্থ ছিলেন তো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় ছিলাম, আজকে পর্যন্ত এই পর্যন্ত আছি আলহামদুলিল্লাহ। জি স্যার, আমরা দোয়া করি আপনি সুস্থ থাকেন। এবং তোমরা হবা যে আমি কিন্তু প্রতিদিনই ডিপার্টমেন্টে যাই এবং খুব আর্লি যাই। জি স্যার, আমি তো দেখি স্যার। এবং পারতপক্ষে জানো যে আমি একটা হলের দায়িত্বে আছি, সেই হলে আমি যাই এবং শাহজালাল হলে যারা স্টুডেন্ট আছে তারা আমাকে খুবই খারাপ মানুষ হিসেবে জানো, এর জন্য আমার কোনো দুঃখ নাই, বাট আই হ্যাভ নাথিং টু ডু। সব হলে গেট হচ্ছে, শাহজালাল হলে কোনো গেট নাই স্যার। স্টাইপেন্ডের টাকা এখনো তুলতে পারি নাই স্যার শাহজালাল থেকে। সব হলে গেট আছে, শাহজালাল হলে কোনো গেট বানানো হচ্ছে না স্যার। আচ্ছা, আমরা ফ্যামিলির আলাপ করে স্যার কাইন্ডলি একটা ইনফরমেশন নেওয়া ছিল স্যার। হ্যাঁ বলো স্যার। আমাদের একটা বড় সমস্যা এখন দেখা দিচ্ছে স্যার, বেশ কয়েকজনের স্যার ওই ডাটা প্যাকেজের ব্যাপারটা স্যার, এই ব্যাপারে কি আপনাদের কোনো সরি আরেকটু স্যার ডাটা প্যাকেজের ব্যাপারটা স্যার, এগুলো তো খুব কস্টলি স্যার আমাদের জন্য, এগুলো কি কোনো স্যার আইডিয়া আছে আপনাদের কাছে? এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই দিব। তোমরা অ্যাপ্লাই করতে থাকো তোমাদের প্রত্যেক গ্রুপ থেকে। স্যার অ্যাপ্লাই বলতে কি আমরা ইমেইলে স্যারদেরকে জানাবো এই বিষয়টা? ডিন স্যার আমাকে যেমন জানালা, আমি আমার ডিন স্যারকে বলবো, আইসিডি কে বলবো, ইভেন ভাইস চ্যান্সেলর স্যার যখন মিটিং হয় তখন স্যারকে বলবো, আমি পার্সোনালি বলবো। স্যার আমাদেরকে ফ্রি স্কিটো সিম দিলে ভালো হয় স্যার। আমাদের অনেকেরই স্যার এটা বড় সমস্যা স্যার।
আমি বলেছিলাম যে 100 টাকাতে তোমাদের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়ো, 10 টাকার সিনে কি করবা? তোমাদের কি বলে টেলিটক মনে হয় 100 টাকাতে এক মাসের প্যাকেজ আছে নাকি আছে? টেলিটকে টেলিটক নেটওয়ার্ক পায় না টেলিটক কথা বলার নেটই নাই স্যার। আমাদের গ্রামের এদিকে টেলিটক কথা বলার নেট নাই। এখন স্যার মেসেঞ্জার চালানোর জন্য এমবি কিনতে পারি না স্যার। পরে নেটওয়ার্ক ভালো আছে, সমস্যা নাই। ওয়াইফাই মাঝে মাঝে বাফারিং করে। মার্কেটিং পলিসির মতন স্যার, টেলিটকে ওটা প্যাকেজ না কিনলে স্যার ক্লাস করা যাবে না। সবাই তো দিন প্যাকেজের মেয়াদ থাকবে না, ভাই টেলিটকে তো নেটওয়ার্কই পায় না আমাদের। ফ্রি বলে কিছু নাই ভাই, এত চিন্তা স্যার জিপি সিমটাই ভালো হবে স্যার। তো জিপিতে স্যার জিপি সিমে নেটওয়ার্ক সবথেকে পাওয়া যায় স্যার। এটা পাওয়ারফুল নেটওয়ার্ক স্যার, ঘরে বসে জিপি নেটওয়ার্ক স্যার বাথরুমেও ভালো স্যার। এখন এই ইনফরমেশন আসলো যে টেলিটক গুজরাটি খুচরো বিশ্লেষণে দেখা যায় যে 64টা জেলায় আমাদের কভার করা না হচ্ছে টেলিটক নেটওয়ার্ক। সবাই তো ইউজও করে না তারা, এটা সবার কাছে অ্যাভেলেবল না টেলিটক সিমটা। স্যার টেলিটক সিমে মাঠের মাঝখানে গেলে আমার এখানে নেটওয়ার্ক পায় না স্যার। এই সুলতান, তোমার তো নেটওয়ার্কের দরকার নাই ভাই, নেটওয়ার্কের বাইরে থাকো তোমরা। বলেন সুলতান গাছের উপরে ওঠো। এটা একটা তো সাথে একটা আর গাজর কি হলো স্যার, শীতে চাষ করা যাবে? ভাই পাবনায় নেট চালাই কি হবে রে সুলতান? এই যে গাছের উপরে আপনার তো নেট লাগে না ভাই। আমাদের দুঃখে সারে মিট করে বসে আছে। স্যারের কথা বলতে তো আড্ডা দিলে চাটি আড্ডাতে ভাই কার কি হয় রে ভাই? ঘর উঠছে কার? ভালোই লাগছে। আমরা আবার ক্লাসে ব্যাক করি। তোমার গাজর এই পর্যন্তই আজকে। ক্লাস তোমরা সবাই ভালো থাকো। ওকে স্যার, থ্যাংক ইউ। আর তোমাদের যে ইয়েগুলো আছে সেই অ্যাটেন্ডেন্স গুলো আমাকে একটু সেন্ড করে দিবা। এনি হাউ আমি মাহমুদ আকাশ, তুমি কোন দোকানে বসে এখানে ক্লাস করতেছো? 4 জন সিআর 4টা ইমেলে মুন্না ভাই সেটাই আমি রিপোর্ট করব। এমবিবিএস স্যার আজকে লেকচারটা আজকে পাঠিয়ে দেব। সুষময় ভাই কোথায়? সুষময় স্যার একটা প্রশ্ন ছিল। জি বলো স্যার আপনি ক্লাস কি ক্যাম্পাসের মানে ক্লাসরুম থেকে নিচ্ছেন না আপনার অফিস থেকে এরকম ক্লাস নিচ্ছেন কোথা থেকে? তোর এই প্রশ্ন আশা থেকে নিচ্ছে হয়তো বা ভাই। এইটা কেমন প্রশ্ন ভাই? যাই নাই কে ভাই? এ তাওহীদ আমি ক্লাসরুমে যাই না, ক্লাসরুমে যাওয়ার প্রয়োজন নেই। স্যার স্যার একটা লেকচার থেকে আজকে দিয়ে দেওয়া হবে ইমেলে স্যার। আমি একবার সবগুলা পাঠাবো। রনি সিরিয়াস হতে দাও, তুমি সিরিয়াস না বলে তাই সবাই সিরিয়াস হবে না। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা আজকে সকালবেলা যখন হচ্ছে 9টা ছিল তখন যে লিংকে ছিলাম, যে লিংকে দেওয়া হয়েছিল আগে, সেটাই আমরা প্রথমে ঢুকে বসেছিলাম। ওইটার কারণে হচ্ছে স্যার মানে অনেকে লেট হয়েছে, কিন্তু পরে আজকে যেটা ক্লাস হচ্ছে স্যার এটা অন্য লিংক। নেক্সট দিন স্যার এটা কি এই লিংকে ক্লাসটা হবে না আগের যে লিংকটা ছিল? আচ্ছা আমি একটু তোমাদেরকে বলি, আমিও অ্যাজ ইউজুয়াল তোমাদের মতোই আমাদেরকে যেটা লিঙ্ক তৈরি করতে বলেছে আমার নামে, আমি সেই লিঙ্ক তৈরি করেছি এবং ওই লিঙ্কে তৈরি হয়ে বসে আছি চুপচাপ, তোমাদের কাউকে দেখিনি। পার্টিসিপেন্ট আমি অনলি তোমাদের যোগাযোগ করবো। তারপর আমি দেখলাম যে ওখানে একটা আইডি নাম্বার পাসওয়ার্ড উঠে আছে, তারপরে তাকে পাঠিয়েছি, সে তোমার এই হয়েছে। এটা তোমাদের আমি স্যার সেই ব্যক্তি। এখন নেক্সট ডেতে দেখি যে তোমার কি ঘটনা ঘটে। যদি ওই রকমই হয় ইমিডিয়েটলি আমাকে মেসেজ করবে, আমি সেভাবে পদক্ষেপ নিই। এখনো আমি যেহেতু আইসিটি বিশেষজ্ঞ না, আমরা এইভাবে তোমার ট্রায়াল আগে যাব।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থ্যাংক আমি ইউ কি বুঝাতে পারছি জি স্যার হ্যাঁ আমি একবারে ইন ডিটেইলস তোমাদেরকে বুঝাইতে পারবো না আমার আগে একটা লিংক দেওয়া হয়েছে বলে ঐতিহ্য কি খুব সিরিয়াস আমি সেভাবে খুলে বসে আছি কোনো কাজ হচ্ছে না অ্যাটেন্ডেন্স স্যার আমার মনে হয় আমাদের খুব একটা অসুবিধা হবে না আমরা এইভাবে স্যার নেক্সট কি হবে আমি মনে করি গুড এনাফ এখন এটা হচ্ছে আমাদেরকে জাস্ট হারভেস্ট করতে হবে